বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের আজকের আমরা করছি না দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা 14-15টা অঙ্ক করেছি। আজকের আমরা করব বাকি 14-15টা অঙ্ক। করলে দেখবে একদম এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আমি ডেসক্রিপশনে উপপাদ্যগুলো যতগুলো করিয়েছি সেটার লিঙ্ক দেবো, প্লাস প্রথম পার্টটার লিঙ্ক দেবো, আর তার সাথে এটা দেখে নেবে, দেখবে যে একদম কনফিউশন ক্লিয়ার। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা কোশ্চেন দেখেছো। রেলের যদি প্রিভিয়াস কোশ্চেন দেখতে থাকো তাহলে দেখবে এই কোশ্চেনগুলো তোমরা চোখে পড়েছে। কিন্তু এই কোশ্চেনগুলোর সমস্যা হলো ছবি দেওয়া থাকলে অনেকে পেরে যায়, কিন্তু ছবি না দেওয়া থাকলে যদি এরকম লিখিত ভাবে থাকে তখনই প্রবলেম হয়ে যায়, যে লেখাটা পড়তে হবে, তারপরে ছবি আঁকতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তো কিন্তু তুমি যদি সিস্টেমেটিক্যালি একদম উপপাদ্য ধরে ধরে যদি 40-50 খানা টাইপের অঙ্ক করো, তো দেখবে অনায়াসে তুমি অঙ্ক পেরে যাচ্ছ, কারণ এদের ভাষা তো একই। দেখো, এইটা যে দেওয়া আছে অনেকে পড়ে বুঝতে পারবে না কি করতে বলেছে, কিন্তু এই অঙ্কের ছবি হচ্ছে কি এইটা, দেখো তখন দেখবে অনেকে হয়তো পেরে যাবে। কি বলেছে, এ কর্ড অফ এ লেন্থ 24 সেন্টিমিটার, তার মানে এ আর বি এইটা হচ্ছে কত, না এইটা হচ্ছে কে 24 সেন্টিমিটার, মানে এইটা গোটাটা হচ্ছে কে 24। ওকে, এরপরে বলেছে যে অ্যাট এ ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, মানে এই সেন্টার থেকে এর দূরত্ব, দূরত্ব বলতে কি বোঝে আমাকে বোঝাও। দূরত্ব বলতে কি ব্যাকাটেরা বোঝায়, নাকি একদম সবচেয়ে কাছের দূরত্বটা বোঝায়, হ্যাঁ কি না? তার মানে সেই দূরত্বটা করতে গেলে কি হয়, লম্ব হবে, হ্যাঁ কি না? যদি আমি একটুখানি বেঁকা করি সেটা কি আর দূরত্ব হলো? সেটা তো বেঁকে গেল। আরো যদি বাঁকিয়ে দিই আরো বেঁকে গেল। তার মানে তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম দূরত্ব যেটা হবে সেটাই তো দূরত্ব। তাহলে সেই দূরত্বটা কি হবে, সব সময় আমার কত হবে, 90 ডিগ্রিতে যেটা থাকবে সেটাই তো হবে দূরত্ব, মানে লম্ব ভাবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা চলে যাব 8 নম্বর উপপাদ্যের সলিউশন। কি বলেছিল 8 নম্বর উপপাদ্যে, দেখো জ্যা থেকে লম্বভাবে রেখাটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে দুটো ভাগে হয়, প্রথমটা হচ্ছে কি সমদ্বিখণ্ডিত করবে, আর 2 নম্বর হচ্ছে কি 90 ডিগ্রিতে থাকবে। এই হচ্ছে কি উপপাদ্য। তার মানে এবার আমরা কোশ্চেন সলভে চলে যাব। দেখো, তার মানে প্রথম হলো সমদ্বিখণ্ডিত করলো, তার মানে প্রথম পুরোটা ছিল কত, পুরোটা ছিল 24, তার মানে অর্ধেকটা হয়ে গেল দেখো 12। এইবারে বলেছে এইটা কি 5, ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে আমরা চলে যাব কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি, না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে লম্বটা হয়ে গেল 5 আর ভূমিটা হয়ে গেল কত 12। তাহলে মানে অতিভুজটা বার করতে হবে। অতিভুজটা কি, দেখো ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তাহলে ত্রিভুজের ব্যাসার্ধ আর বৃত্তের কি ব্যাসার্ধ, ত্রিভুজের অতিভুজ আর বৃত্তের কি হবে এখানে ব্যাসার্ধ, দুটো একই জিনিস। তাহলে আমরা চলে যাব 5 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার, আমরা রুট করে দেবো, আর ইজিক্যাল টু তাহলে 25 12 তার মানে 144, তার মানে হয়ে গেল 13 অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ, কি বলেছে, পয়েন্ট এ এন্ড বি সিরিয়ালাইজ। দেখো সেম জিনিস, কিন্তু তোমাকে যদি ভাষায় পড়তে হয় তাহলে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যখনই তুমি ছবিটা দিয়ে দেবে, ও হ্যাঁ এই ছবি, তুমি দেখো এবিসি লাইন সার্কেল, তার মানে সার্কেলের ওপরে আছে এ বি সি। ওকে, এরপরে কি বলছে যে ও সেন্টার হলে তাহলে এ সি বি, মানে হয়ে গেল পরিধিস্থ কোণ, মনে পড়ছে? তাহলে আমরা একটু উপপাদ্যে চলে যাবে। 4 নম্বর উপপাদ্যে কি বলেছিল, না কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই উপপাদ্য যদি কাজ করে, পরিধিস্থ কোণের মান দেওয়া আছে 46.2, তাহলে এই এবি বৃত্তচাপের ওপরে, মানে হলো এবি বৃত্তচাপের ওপরে এ ও বি, মানে আলটিমেট বার করতে বলেছে এইটা কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি, পরিধিস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে 46.5 ইন্টু 2 92 আর 93। সিম্পল অ্যান্সার অপশন নাম্বার বি। তোমার হয়তো ভাষাটা পড়তে বাংলায় দেওয়া থাকবে কোশ্চেন, রেলে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা, তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু পড়ে ছবিটার সাথে তুমি যদি উপপাদ্যটা মনে রাখো অনায়াসে তোমরা পারবে। ক্লিয়ার? তাহলে দেখো এক লাইনে অ্যান্সার আমার হয়ে গেল।
নেক্সট কোশ্চেন, কিছু ক্ষেত্রে ছবি দেওয়া থাকে, যেমন ইন দ্য গিভেন ফিগার দেওয়াই আছে, তার মানে পিবি দেওয়া আছে 20, ও এ দেওয়া আছে, ব্যাস সিম্পল জিনিস। আমরা এখানে চলে আসলাম যে এই ও এ দেওয়া আছে 15, আমরা জানি এটা ব্যাসার্ধ, তার মানে কি এটাও ব্যাসার্ধ, তার মানে এটাও 15। এরপরে বলেছে পিবি কি দেওয়া আছে 20, তার মানে এইটা দেওয়া আছে 20, এইটা দেওয়া আছে 15। এরপরে আমরা কি জানি, চলে আসব কিসে, চলে আসব সেম জিনিস 7 নম্বর উপপাদ্য কি বলেছে, দেখো এটা কি স্পর্শক, স্পর্শকের সাথে ব্যাসার্ধ কি থাকে না 90 ডিগ্রি কোণ করে থাকে, তার মানে আমি জেনে গেলাম এটা অবশ্যই কি, এটা 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 কি অবশ্যই কি স্পর্শক, লেখাই আছে। তার মানে স্পর্শক যদি হয়, তার মানে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, যখনই 90 ডিগ্রি হবে তখনই এই ত্রিভুজটা কি হয়ে গেল, এই ত্রিভুজটা হয়ে গেল পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ। অতিভুজ তাহলে কোনটা, এই ও আর পি হয়ে যাবে অতিভুজ, তার মানে ওপি দৈর্ঘ্য আমরা প্রথমে বার করব। ওপিটা কি হবে, তাহলে লম্ব স্কোয়ার, লম্ব তাহলে ধরো 15 স্কোয়ার, হ্যাঁ কি না 15 স্কোয়ার, আর ভূমি কত, ভূমি হয়ে গেল গেলে 20 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার কত 225, 20 400, 625, 625-এর রুট করলে আমার হয়ে গেল কত, 625-এর রুট করলে 25, তার মানে হয়ে গেল ওপির মান 25। এরপরে কোশ্চেনের মধ্যে একটা টুইস্ট আছে, কি টুইস্ট আছে বলছে ডিস্টেন্স বার করতে বলেছে বিটুইন সার্কেল এন্ড পি, মানে বলতে চাইছি বৃত্ত এবং পি এর মধ্যে দূরত্ব কত, বৃত্ত এবং পি, এটা পি আর বৃত্ত, তাহলে বৃত্তের মধ্যে বলতে কোনটা, এই টাচিং পয়েন্টটা, তার মানে এই সি পয়েন্টটা বার করতে বলেছে, তার মানে বার করতে বলেছে সি আর পি, বৃত্ত আর পি এর মধ্যে দূরত্ব, বৃত্তর পয়েন্ট কোথায়, পি, সি তে মিশেছে, পি থেকে সি, তার মানে এক্ষুনি বার করলাম ওপি, ওপি কত, ওপি থেকে যদি দেখো এই ও সি বাদ দিয়ে দিই, এইটুকুনিটা বাদ দিয়ে দিই, পুরোটা থেকে দেখো ও আর পি, ওপি, তাহলে ওপি থেকে যদি আমরা ওসি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে সিপি, ব্যাস হয়ে গেল। তার মানে ওপি বার করেছি কত 25, আর ওসি, ওসিটা কি ব্যাসার্ধ তো, হ্যাঁ কি না, তাহলে এইটা যদি 15 হয় এটাও কত হবে 15, তার মানে হয়ে গেল কত না 10, অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার, ব্যাস, ভয়ের কিছু কারণ নেই, আবার করব, অনেক অঙ্ক আছে। দেখো এই একটা অঙ্ক আছে, কি বলেছে, পরপর দেওয়া আছে, কি দেওয়া আছে, এপি দেওয়া আছে 12, সিপি দেওয়া আছে, মানে এপি এইটুকুনিটা দেওয়া আছে কত 12, সিপি, সি মানে এটা, হ্যাঁ সিপি দেওয়া আছে কত 10.5, তারপরে পিডি, হ্যাঁ পিডি মানে এইটুকুনিটা দেওয়া আছে 16, আর বিপি বার করতে বলেছে, মানে এইটুকুনিটা বার করতে বলেছে। কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, আমরা চলে যাব উপপাদ্য নম্বর 13। দেখো যদি দুটো যে কোনো জায়গা থেকে যখন কি করবে একে অপরের ছেদ করবে, তাহলে এই দেখো এ ইন্টু বি, এ ইন্টু বি ইজ ইকাল টু সি ইন্টু ডি। ক্লিয়ার, তো কোনো ব্যাপার না, তার মানে এখানে কি কাজ করবে, যে এই পার্টটা ইন্টু এই পার্টটা, এই পার্টটা ইন্টু এই পার্টটা, ব্যাস, তার মানে আলটিমেট আমি মুখে মুখেই করে দেবো অঙ্কটা, কোনো রকম ভাবে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এপি ইন্টু কি হয়ে যাবে বিপি, আর কি হয়ে যাবে সিপি ইন্টু ডিপি, ব্যাস এই তো। এপির মান কত 12, বিপি বার করতে বলেছে, কোনো অসুবিধা নেই, সিপি কত, সিপি হচ্ছে গিয়ে 10.5, আর ডিপি কত, ডিপি হচ্ছে গিয়ে 16, তাহলে 16 আর 10.5, 16 10 কত 160.58, ব্যাস 168, তাহলে বিপি তাহলে কত হয়ে যাবে 168 ডিভাইডেড বাই 12, 12 একে 12, 4 12 4 48, 14, ব্যাস অপশন নাম্বার তাহলে এ হয়ে যাবে 14। ক্লিয়ার, নেক্সট, এত কিছু ছবি আছে, তার সাথে মানে এত কিছু লেখা আছে, কিন্তু লেখার সাথে আমরা ডাইরেক্ট ছবিতে চলে যাব, লেখা আর পড়ছি না। কি করতে বলেছে, দ্য অ্যাঙ্গেল অপোজিট অফ ও, মানে এই ও এর অপোজিট অ্যাঙ্গেল, মানে পাতি কথা হলো এইটা বার করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, সিম্পল জিনিস। আমরা কি বার করব না, এই কোণটা বার করব, এই কোণটা বার করব, কেন, এই কোণটা কত হবে বলো, টোটাল কোণটা আমি যদি টোটালটা যদি করি বৃত্ত, তো টোটালটা যদি করি বৃত্ত,
তাহলে বৃত্ত হয়ে যায় কত? 360 ডিগ্রি। আর এই টুকুনিটা তো ভাই 104 ডিগ্রি, হ্যাঁ কি না? এই টুকুনিটা 104 ডিগ্রি। তাহলে ওপরের পোর্শনটা কি হয়ে যাবে? 104 মাইনাস হয়ে গেল। খুব ভালো কথা। 104 যদি মাইনাস হয়ে যায়, তার মানে হয়ে যাচ্ছে কত? 256 ডিগ্রি। এরপরে আমরা কি জানি? আমরা জানি কোনটা? যে এই যে একটু আগেই করলাম, কি করলাম না, বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে উল্টো ভাবে যদি বলি যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ। বৃত্তচাপ কোনটা? দেখো এই হচ্ছে কি বৃত্তচাপ, এই হচ্ছে কি বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। আর পরিধিস্থ কোণ কোনটা? পরিধিস্থ কোণ হচ্ছে কি এইটা, পরিধির উপরে আছে, হ্যাঁ কি না? তার মানে এইটা যদি 256 হয়, তাহলে পরিধিস্থ কোণ তাহলে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ কি না? পরিধিস্থ কোণ হয়ে যাবে আমার, তাহলে 256 সাথে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমার তাহলে হয়ে যাচ্ছে 128 ডিগ্রি। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সেম ভাবে পুরো যা লেখা আছে কিচ্ছু পড়বো না। ছবি যেহেতু দেওয়া আছে কোনো পড়ার দরকার নাই, ছবি নাও থাকতো তখন আমরা ছবিটাকে তৈরি করতাম, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু ব্যাপার নেই। এইটা কত নম্বর উপপাদ্যতে চলে যাব? দেখো 11 নম্বর উপপাদ্য পড়েছে, কিন্তু আমরা বারবার বলছি কি দেওয়া আছে? পি এ, মানে এই পি থেকে এই এর দূরত্ব এ, পি থেকে এ, আর পি থেকে বি, পি থেকে বি, পিবি, তাহলে পিএ ইন্টু পিবি, সিমিলারলি পিসি ইন্টু পিডি, ব্যাস দুটোর কি হবে? গুণফল সমান হবে। তো এইটাই যদি আমাদের উপপাদ্য হয়, তাহলে এই ছবিতেও তাই হবে। তাহলে এই ছবিতে যদি তাই হয়, প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। এ পি না, এখানে হয়তো ভ্যালু অনেক সময় উল্টো পাল্টা দেওয়া থাকে, একটু বুঝে নিতে হবে। আমাকে বার করতে হবে যে পি সি ইন্টু পিডি, যেহেতু নাম আলাদা আছে, আবার পি এ ইন্টু পি বি দেওয়া আছে, খুব ভালো। পিসি মানে এটা পি আর এটা সি, পিসি মানে কি? পিসি কি দেওয়া আছে? পিসি দেখো দেওয়া নেই। পিসি কি দেওয়া আছে? পিসি দেওয়া নেই। তাহলে বার কি, কিছু কি বার করতে হবে? কি বার করতে বলেছে কি? তাহলে বার করতে বলেছে যে ইফ দা, হ্যাঁ, তাহলে তার রেডিয়াস বার করতে বলেছে। এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে কি ডায়ামিটার দেওয়া আছে এবি, তার মানে ডায়ামিটার দেওয়া আছে এবি, এবিটা কি? ব্যাস। তাহলে অর্ধেক, তার মানে এবি বার করতে হবে। এবি বার করলে, এবিটা যদি আমি বার করি, তার মানে কি হয়ে যাবে? ব্যাস পেয়ে যাব। এবিটাই তো ব্যাস বলে দেওয়া আছে, তাহলে এবিটা যদি ব্যাস হবে, তার অর্ধেক করব, তার মানে ব্যাসার্ধ পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম অঙ্কের মধ্যে যে এবিটা বার করতে হবে। তাহলে এবিটা কি করে বার করব? তাহলে ওই সূত্রটা কাজে লাগাবো। কি রকম সূত্র? যে আমার হচ্ছে কি এপি দেওয়া আছে, খুব ভালো কথা, এপি বা পি একই জিনিস। এপি হয়ে গেল 18 ইন্টু পিবি, পিবি কি দেওয়া আছে? না, পিবি দেওয়া নেই, খুব ভালো কথা। তাহলে আমরা কি করে যাব? না, এখান থেকে আমাদের পিবি বা বিপি, পিবি বার করব। এরপরে সিপি, সিপির জায়গায় দেখো সিডি দেওয়া আছে, কিন্তু পিসি মানে কি? পিসি মানে এটা কি হবে? পি আর সি, পিসি মানে দেখো আলাদা করে ভ্যালু দেওয়া নেই, কিন্তু এখানে আলাদা করে ভ্যালুটা বার করতে হবে। দেখো সিডি প্লাস ডিপি, হ্যাঁ কি না? এই দেখো সিডি মানে এইটুকুনিটা করলে প্লাস ডিপি যোগ করলে গোটাটা পিসি হয়ে যায় না? হ্যাঁ অবশ্যই হয়। ইনটু কি আছে? না পিডি। এরপরে দেখো সিডির মান দেওয়া আছে 18, সিডির মান দেওয়া আছে 18 প্লাস দেখো ডিপির মান দেওয়া আছে কত? ডিপির মান দেওয়া আছে 3, তার মানে 3 ইনটু আবার দেখো পিডি বা ডিপির মান দেওয়া আছে 3, তাহলে হয়ে গেল 18 ইনটু পিবি, ব্যাস। তার মানে এদিকে কেটে গেল 21, 3 6 18, আর এটা কি হয়েছে 18 আর 3 কত হয়ে যাচ্ছে? 18, এই মাতালে কত কি আসলো? 18 এপি, ও সরি 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 সরি, এটা তো হচ্ছে কে, ও না না, সিডির মান তো হচ্ছে কে 3,
আর ডিপির মান তো হচ্ছে কি 9। ও এই ভ্যালুটা দেখেছো, আমি দেখিনি। তার মানে একটুখানি আমার মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে কি এইটা একটুখানি মিস্টেক হয়ে গেল। হুম, কি দেওয়া আছে দেখো, এখানে সিডির মানটা দেওয়া আছে তো 3, সরি সিডির মান দেওয়া আছে তো 3, আর পিডির মান দেওয়া আছে তো নিচে, এই তো 9, তাহলে 9 আর ইনটু এই পিডির মান দেওয়া আছে 9। ব্যাস, তার মানে আলটিমেট হয়ে গেল 9 2 18, 9 2 18, আর 9 আর 3 কত 12, 2 দিয়ে কাটাকুটি করলে 6, তাহলে পিবি হয়ে গেল 6, পিবি 6। এখন বার কি করতে বলেছে, পিবি, হ্যাঁ তাহলে একটুখানি জাস্ট আমরা কালিটা চেঞ্জ করে নেবো। কিরকম কালিটা চেঞ্জ করব, এই দেখো, তাহলে এখানে আমার দেওয়া আছে কি পুরোটা এপি, এপি দেওয়া আছে, এপি দেওয়া আছে কত 18, আর এইটুকুনিটা বিপি, বিপি দেওয়া আছে, এই বার করলাম কত 6, বিপি দেওয়া আছে বার করলাম 6, তাহলে বাকিটা কি পড়ে থাকে, তাহলে বাকিটা পড়ে থাকে এবি, হ্যাঁ কি না, তাহলে 18 মাইনাস 6 মানে হয়ে গেল 12, তাহলে এবি পেয়ে গেলাম কত, এবি পেয়ে গেলাম 12, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ তাহলে 2 দিয়ে ভাগ করো, 12 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, তাহলে 12 ডিভাইডেড বাই 2 মানে হয়ে গেল 6, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো জটিলতা কিন্তু কিচ্ছু নেই, তোমার দেখে মনে হচ্ছে বিশাল বড়, তা পাতি তোমার এই একটাই সূত্র, কিন্তু এই সূত্র দিয়েই আলটিমেট টোটালটাই কিন্তু হয়ে গেল। এরপরে কি যেটা যেটার ভ্যালু আছে সেটা বসালে, বাস এই পর্যন্ত। দেখো এটাও কিন্তু এই চ্যাপ্টারে হলেও অন্য কনসেপ্ট কাজে লাগবে, সেই কারণে বলি না প্র্যাকটিসেরটা খুব করাটা খুবই দরকার আর কি। এক কর্ড মানে একটা, কি বলতে চাইছে যে জ্যা 8 সেন্টিমিটার লেন্থ মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, তার মানেটা কি, তার মানে একটা বৃত্ত আমি অঙ্কন করি, তাহলে সেন্টার এইটা, তাহলে সেন্টার থেকে একটা জ্যা অঙ্কন করি, জ্যা, জ্যাটা কি বলেছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তারা সেন্টারের সাথে কি করবে না 60 ডিগ্রি কোণ করেছে, ওকে 60 ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস, তার মানে ব্যাসার্ধ বার করতে বলেছে। ক্লিয়ার? ব্যাসার্ধ বার করতে বলেছে। আমি তোমাদেরকে বলি এই দুটো জিনিস কি জিনিস আমাকে বলো, এইটা কি, এই কেন্দ্র থেকে এটা কি ব্যাসার্ধ, এইটা কি এটাও ব্যাসার্ধ, দুটোর ব্যাসার্ধ কি হয়ে যায় সমান, যখন এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা কি হয়ে গেল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, কেন সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ তার দুটো বাহু সমান, এই বাহুটা সমান, তাহলে এই কোণটার মান এই কোণটার মান কি হয়ে গেল সমান হয়ে গেল। যখনই সমান হয়ে গেল তার মানে একটা কোণ তো দেওয়া আছে কত ডিগ্রি 60 ডিগ্রি, বাকি দুটো কোণের মানও কত সমান, তার মানে কি হবে সমান যদি হয় তাহলে এটাও 60 এটাও 60, তার মানে তিনটে কোণের মান হয়ে গেল কত 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তবেই তো হবে 180 ডিগ্রি, হ্যাঁ কি না। ব্যাস, তাহলে এতে রেজাল্টটা কি দাঁড়ালো, রেজাল্টটা দাঁড়ালো একটা ত্রিভুজের যখন তিনটে কোণের মান যখন সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে সেই ত্রিভুজটাকে কি বলি, সেই ত্রিভুজটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে এই একটা বাহু যদি 8 সেন্টিমিটার হয় বাকিগুলো কি হবে 8 সেন্টিমিটারই হবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট এখানে কি বলেছে, এখানে কি দেওয়া আছে দেখো, কোশ্চেনের মধ্যে জটিলতাটা বোঝো, মানে প্রাতি কিন্তু গ্রুপ ডি তে পড়েছে, তাতেও দেখো কোশ্চেনের জটিলতা, জটিলতা কি লেখা আছে তার থেকে আমি পরে আসছি, পড়ার দরকারও নেই, ছবি যেহেতু আছে তুমি দেখো, এই যে বৃত্তচাপ এ বি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এইটা কি, এইটা হচ্ছে কি একটা কেন্দ্র পরিধিস্থ কোণ, এটাও একটা পরিধিস্থ কোণ, তাহলে একই বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণের মান কি সমান হয়। ক্লিয়ার? ব্যাস সমান, তাহলে এইটার মান দেওয়া আছে কত ডিগ্রি এক্স ডিগ্রি, আর ডি কোণের মান দেওয়া আছে কত, এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সমস্ত পরিধিস্থ কোণের মান কি হয় একই বৃত্তচাপের উপরে
সমস্ত আমরা কিন্তু আগের দিনে কিন্তু আমরা উপপাদ্য পড়েছি, সমস্ত পরিধিস্থ কোণের মান সমান হয় একই বৃত্তচাপের উপরে। তার মানে এক্স এর মান যা আর 60 ডিগ্রির মান তাই। তাহলে কি হয়ে যাবে, বোথ 1 and 2 আর সাফিসিয়েন্ট। 1 নম্বরে ছিল এটা আর 2 নম্বরে ছিল কত, এই 60 ডিগ্রি, তাহলে দুটোই হবে সাফিসিয়েন্ট। ক্লিয়ার? ইন এ সেমি সার্কেল, সেমি সার্কেল বলে তো অর্ধবৃত্ত। দেখো ছবিটা দেখে মনে হচ্ছে আবার পড়বো, এত কি অঙ্ক টাফ। তোমাকে বলে দিচ্ছি, শুধু জাস্ট আমি ছবিটা এঁকে দেবো, তুমি দেখো অঙ্কটা পেরে যাবে। কি বলেছে এই ছবিটাতে, উপপাদ্যতে কি বলেছে, যে অর্ধবৃত্তের পরিধিস্থ কোণের মান, অর্ধবৃত্তের পরিধিস্থ কোণের মান কি হবে, 90 ডিগ্রি। তার মানে গোটাটা কি, সরল রেখাটা কি 180 ডিগ্রি, আর তার অর্ধেক হয়ে যায় পরিধিস্থ 90 ডিগ্রি। তো এইটাই হচ্ছে কি, দেখো ছবিতে দেওয়া আছে, এইটাই বলে দেওয়া আছে যে একটা কি কোণ, একটা অর্ধবৃত্ত, তাই তো, একটা অর্ধবৃত্ত সেমিসার্কেল, AC denote the diameter and B the point। তার মানে এটা হচ্ছে কি B, আর এটা হচ্ছে কি AC ব্যাস, এটা হচ্ছে কি ব্যাস দেওয়া আছে। তাহলে এইটাকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল সেটা কি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি ইংরেজি কি, রাইট অ্যাঙ্গেল, সমকোণ, সমকোণের ইংরেজি হলো রাইট অ্যাঙ্গেল। তার মানে তোমার তো কোশ্চেন তো ইংরেজি থাকবে না, বাংলায় দেওয়া থাকবে। তার মানে তোমাকে জাস্ট ডাইরেক্ট তোমাকে উপপাদ্যটা ভাবতে হবে, সেই উপপাদ্যটা হচ্ছে কি এইটা। তাহলে দেখো একদম কিন্তু যা যা পরীক্ষা আসছে সব কিন্তু উপপাদ্য রিলেটেড কিন্তু। নেক্সট কোশ্চেন ছবিতে দেওয়া আছে, ছবিতে যেটা দেওয়া আছে সেটা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটার মান দেওয়া আছে। আমরা কি জানি, এই পোর্শনটা ইনটু এই পোর্শনটা, আবার এই পোর্শনটা ইনটু এই পোর্শনটা, কারণ আমরা কিন্তু উপপাদ্য পড়েছি। কোন উপপাদ্য, ও একটু আগেই তো উপপাদ্য করালাম, তো উপপাদ্যটা যাই হোক এটাতে অ্যাটাচ করিনি আমি, তো কোনো অসুবিধা কিছুই নেই। তাহলে পাতি আমি করে দিচ্ছি কিরকম ভাবে, এই এই হয়ে গেল 4 ইন্টু বিই, বিই কত 15, 4 ইন্টু 15 হয়ে গেল। সিই, সিই মানে এইটুকুনিটা, এইটুকুনিটা কত 2.5, আর ই, ইবি, ব্যাস ইবি বার করতে বলেছে। ইবি না, সরি এটা ডিই, এটা তো ডি আর ই, হ্যাঁ সরি এটা ডিই বা ইডি, ইডি, ব্যাস হয়ে গেল। তার মানে 15 4 60, 60 কে আমি যদি আড়াই দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 24, 24 দুগুণে 48, 12, হ্যাঁ তাহলে ইডি হয়ে গেল। ব্যাস সিম্পল জিনিস, অপশন নাম্বার সি হয়ে গেল। ডাইরেক্ট কিন্তু আমার এক্সাম কি হয়ে যাচ্ছে না, এ রিলেটেড। এত বড় কোশ্চেন, এ দেখে তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি তুমি একবার পড়তে পারো, এর ছবিটা দাঁড়ায় এটা, তুমি দেখো এক লাইনে হয়ে গেল। তুমি এইটার বাংলায় প্রকাশ করলে যা দাঁড়াবে তার ছবি হয়ে গেছে এইটা। তাহলে এর যদি ছবি হয় এটা, এটা কোন উপপাদ্যতে পড়ছে, দেখো এই উপপাদ্য, সিম্পল, একটু আগেও করিয়েছি। তার মানে এইটা হয়ে যাচ্ছে কি স্পর্শক। তাহলে স্পর্শক যদি হয় এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কি ব্যাসার্ধ, এটা কি না ভূমি, তার মানে অতিভুজ হয়ে যাচ্ছে ও আর পি, অতিভুজ। তাই এটাই বলেছে, কই গেল, ওপি বার করতে বলেছে, সিম্পল জিনিস। তার মানে লম্ব স্কোয়ার, তাই তো কি হবে লম্ব স্কোয়ার, তাহলে 30 স্কোয়ার কত 900, আর 16 স্কোয়ার কত 256, 9, তাহলে কত হয়ে যাচ্ছে আলটিমেট 10, 11, 1156, 1156 কত হয়ে যাচ্ছে, 16 এই তাহলে 32, 34, 34, তার মানে অ্যান্সার হয়ে গেল আমার কত 34, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে দেখো, এই কোশ্চেনটা দেওয়া আছে, কি করে কি হবে। তাহলে এইটা আমার ফার্স্ট একটা উপপাদ্য চলে যায়, আগের দিনে 10 নম্বর উপপাদ্য করিয়েছিলাম। কি লেখা আছে, বৃত্তের স্পর্শক ও জ্যায়ের সংযোজক বিন্দুতে, তার মানে এই যে বৃত্তের স্পর্শক আর এই যে জ্যায়ের সংযোজক বিন্দু তে যে কোণ উৎপন্ন করছে, এটা ধরো x ডিগ্রি, আর এই যে জ্যাকে কেন্দ্র করে যে পরিধিস্থ কোণটা পেয়েছি, এই যে আমরা পরিধিস্থ কোণটা পেয়েছি, এইটাও কি হবে x ডিগ্রি হবে। তাহলে এটাও x ডিগ্রি হলে ওটাও x ডিগ্রি হবে। তাহলে ছবি অনুযায়ী তুমি আমাকে বলো এইটা কি, এইটা হয়ে গেল আমার
স্পর্শক। এটা কি না জ্যা, তাহলে এখানে যে কোণটা হলো আর এর কে কেন্দ্র করে এই যে পরিদিষ্ট কোণটা হলো সেটার মান কি হবে, না এটার মান সমান হবে। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তাহলে এখানে আমার কিউ বি সি, কিউ বি সি মানে এইটা দেওয়া আছে আমার 70 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি থাকে তাহলে এটা হয়ে গেল আমার 70 ডিগ্রি, প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো আর একটা জিনিস শেখাবো, দুটো এই যে সমান্তরাল সরলরেখা আর এইটা ধরে নিচ্ছি ভেদক, ভেদ করে চলে গেছে, তাহলে জেড ফর্মে যেটা থাকে, জেড ফর্মে, জেড ফর্ম বলতে এই দেখো জেড ফর্মে এই জেড, এই জেড, এই কোণটা এই কোণটাকে কি বলে, একান্তর কোণ বলে। কি কোণ বলে? একান্তর কোণ। একান্তরের কোণের মান কি হয়, সমান হয়। তার মানে এটা এক্স হলে এটাও এক্স হবে। ক্লিয়ার? সিমিলারলি এইটা দেখো বলেছে কিউ পি আর এসি কি সমান্তরাল, তার মানে ওইটা গেল ফার্স্ট কন্ডিশন যা বলেছিলাম উপপাদ্য অনুযায়ী। সেকেন্ড কন্ডিশন দেখো এইটা আর এটা কি, এইটা এইটা হলো সমান্তরাল সরলরেখা আর এইটা দেখো কি, এটা দেখো ভেদক, তার মানে এইটা যদি 70 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি, এটাও হবে 70 ডিগ্রি। হ্যাঁ কি না? ক্লিয়ার? তার মানে আলটিমেট কি জিনিসটা এসে জায়গায় আমরা দাঁড়ালাম, এই জায়গাতে এসে দাঁড়ালাম যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজে দেখো দুটো কোণের মান পেয়ে গেছি, একটা 70 ডিগ্রি আর একটা 70 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের মান কত, 180 ডিগ্রি। তার মানে আর একটা কোণের মান কি করে দেবো, না 180 থেকে বাদ দিয়ে দেবো। তাই বলেছে পি বি কিউ, তার মানে এই কোণটার মান বার করতে বলেছে। তার মানে 70 140, তার মানে 180 থেকে 40 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। হয়ে গেল। কি বলছে এখানে দেখো, যে ছবি অনুযায়ী আছে, লেখা যা আছে আছে থাকলো, তুমি এই ছবিটা দেখেই তোমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে উপপাদ্য 12। উপপাদ্য 12তে কি আছে, এইটা প্রথমে কি আছে, ওপরের যেটা দেখতে পাচ্ছ সেটা সি আর পি, এটা কি স্পর্শক, স্পর্শক, আর পি আর বি এটা কি সিকেন্ড। তো এই ছবিটা আমাদের কি বলে, ট্যানজেন্ট সিকেন্ট থিওরেম। দরকার নেই থিওরেম কি জিনিস, আমাকে জানতে হবে 12 নম্বর উপপাদ্য আমি যেটা করিয়েছি সেখানে কি আছে, যে পি এ ইন্টু পিবি মানে হলো পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু এই পি সি স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস এইটুকুনি জানতে হবে। এখানেই দেখো সেইটাই তো আছে। এখানে তাহলে কি আছে, ডিই স্পর্শক যেটা, স্পর্শক যেটা আছে তার হয় স্পর্শ স্কোয়ার, এই দেখো ডি আর ই তার হবে স্কোয়ার আর বাকিটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে এডি ইন্টু বিডি, এডি, এডি এখানে কি দেওয়া আছে, এখানে প্রশ্ন হচ্ছে দেখো এডি, এই ডি আর এ ডাইরেক্ট ভ্যালু দেওয়া নেই, আলাদা আলাদা করে দেওয়া আছে। তার মানে এবি দেওয়া আছে, এবি দেখো দেওয়া আছে 9 আর ডিবি দেওয়া আছে দেখো 3, অর এইভাবে এইভাবে দেওয়া আছে, হ্যাঁ কি না? তাহলে এডিটাকে বার করে নেবো কি, দুটো যোগ করে নেবো, 9 আর 3, 9 আর 3 যোগ করলে তবে তো ডাইরেক্ট ডিএ পাবো, হ্যাঁ কি না? তাহলে ডিএ পাবো। আর ডিবি কত 3, তাহলে 9 3 12, 12 3 36, তাই তো? তাহলে এ ডিই স্কোয়ার 36, তাহলে ডিই হয়ে যাবে কত, √36, তার মানে হয়ে গেল 6। তো ব্যাস এই দেখো সিম্পল জিনিস, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলছে, আবার দেখো এটাই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার তো করতে কোনো চাপ নেই, কিন্তু এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনে ঘোরাতে পারে। কেন বলছি ঘোরাতে পারে, দেখো ডেটা এদিক ওদিক থাকে, যে আমার কি জিনিস আছে, আমি কি করব ডি আর ই, হ্যাঁ কি না, ডি ই স্কোয়ার করব আর করব এডি ইন্টু বিডি। এখন কি দেওয়া আছে, কি কি বার করতে হবে সেটা, দ্য লেন্থ অফ দ্য বিডি উইল বি, বিডির মান মানে হলো এই বিডির মানটা বার করতে হবে, এইটা ধরে নিলাম এক্স। এরপর তাহলে কি আছে, এবি দেওয়া আছে কত 7, এবি দেওয়া আছে কত এইটুকুন, এটা দেওয়া আছে 7 আর ডিই দেওয়া আছে কত 12, তার মানে এখানে বসিয়ে দিলাম কত 12 স্কোয়ার আর এডির মান তাহলে কি হয়ে যাবে 7 প্লাস এক্স, হ্যাঁ কি না? আর বিডির মান তো আমি ধরে নিয়েছি এক্স,
তাহলে এখানে হয়ে গেল 144 ইজিক্যাল টু 7x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেট চলে আসলো, আমি যদি দ্বিঘাত সমীকরণ, দেখ একটা সামান্য অঙ্ক, সেখান থেকে কিন্তু আমার চলে আসছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে তুমি দেখো অঙ্ক করতে পারলেও তোমার দেখো বীজগণিত ঢুকে গেল কিন্তু, হ্যাঁ কি না? তাহলে বীজগণিত ঢুকে গেলে তার মানে এটা কি করতে, মিডল টার্ম ফ্যাক্টর করলে এইটা হয়ে যাচ্ছে আমার এক্স প্লাস 16 আর এক্স মাইনাস কত না 9। এইটা মিডল টার্ম ফ্যাক্টরটা আমি আর করে সময় নষ্ট করলাম না এই চ্যাপ্টারে। তাহলে এক্স মাইনাস 16, তাহলে এক্স প্লাস 16 যদি ইজিক্যাল টু 0 হয়, তাহলে আলটিমেট তুমি দেখো এক্স এর মান কত -16, এক্স এর মান -16 হতে পারে না, তাহলে মানে এটা হবে না। তাহলে এক্স মাইনাস 9 ইজিক্যাল টু কত 0, এক্স এর মান হয়ে গেল 9। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট আবার দেখো, এত বড় কোশ্চেন কে পড়বে? তো এই কোশ্চেনটা যদি তুমি পড়ো, এই ছবিটা এসে দাঁড়ায়। মজার ব্যাপার হচ্ছে কি তাই, তুমি যখন পড়তে, ইংরাজি বলে তাই আমি আর করালাম না, এই কোশ্চেন গুলো বাংলাতেই বেস্ট হবে, কিন্তু বাংলাতে করলে তুমি পারবি। তাহলে এখান থেকে আমরা কি কি উপপাদ্য শিখেছি বলো? যে এই উপপাদ্যগুলো যে দেওয়া আছে কি বার করতে বলেছে, এবার আমি পড়ে জাস্ট বার করে দেখবো যে কি বার করতে বলেছে। টু জেনারেল পয়েন্ট রেডিয়াস অফ দ্য সার্কেল এন্ড দ্য বিটুইন দ্য, হ্যাঁ, তার মানে এই যে রেডিয়াস কেন্দ্রের সাথে যে কোণ করেছে এইটাই বার করতে বলেছে, সোজা কথা। তার মানে আমাদের কত নম্বর উপপাদ্য, 6 নম্বর না 7 নম্বর ছিল, এটা তো স্পর্শক আর এটা ব্যাসার্ধ, তাহলে এটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এটাও কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, আমরা তো জানি। তাহলে এইটা হয়ে গেল একটা চতুর্ভুজ ভাই। তুমি দেখো এ, ও, বি, পি, এটা কিন্তু চতুর্ভুজ, 4টে বাহু। তার মানে বৃত্তের কোনো আর ফাংশন রইলো না, বৃত্তের আর ফাংশন রইলো না। চতুর্ভুজের 4টে কোণের মান কত? 360 ডিগ্রি। আর 3টে কোণ দেখো দেওয়া আছে, 90, 75, 90, হ্যাঁ কি না? তার মানে আরেকটা কোণ কি করব? বাদ দিয়ে দেবো, 90 প্লাস 90 প্লাস 75 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে আলটিমেট হয়ে যাচ্ছে আমার 105 ডিগ্রি। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো, আপাতত তো কিছু তো শিখতে পারলে, না পারলে আমাকে আবার জানিও। ওকে।